তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন একটা অনেক পুরনো সিনেমা নিয়ে কথা বলবো, যেটা লিড চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, চ্যাঙ্কি পান্ডে। তো ছবির নাম হচ্ছে মন্দিরা। তো সত্যি কথা বলতে এই ছবিটা আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। এটা পরিষ্কার সত্যি কথা বলছি, এই ছবিটা কিন্তু আমার খুব একটা পছন্দের সিনেমাও নয়। তবে এই সিনেমার সবথেকে যেটা ভালো দিক বা সবচেয়ে যেটা ভালো, সেটা হচ্ছে এই ছবির গান। এখানে ছবিতে প্রায় 7টা না 8টা মতো গান রয়েছে, কিন্তু প্রত্যেকটা গান ভালো। এবং প্রত্যেকটা গান কোথাও না কোথাও কোনো না কোনো রকমভাবে আমরা কোনো না কোনো উপায়ে শুনেছি। তো গানগুলো সত্যি কথা বলছি খুবই ভালো, এবং ছবিটা একটা বিলো এভারেজ ছবি। তো সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে যদি মন্দিরা ছবিটার পরিচালকের কথা বলি, তো পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে সুজিত গুহ। তো সুজিত ঘোষ কিন্তু সেই সময় প্রসেনজিতের অনেক ছবির কিন্তু পরিচালকের দায়িত্বে ছিলেন। আমি ঠিক 90s কথা বলছি, 90s সময় বেশিরভাগ ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন কিন্তু সুজিত গুহ। এই ছবিটার পরিচালক করেছে সুজিত গুহ, এবং ছবিটা লিখেছেন হচ্ছে তপেন্দু গঙ্গোপাধ্যায়। ছবিটার গল্প, চিত্রনাট্য, সংলাপ সমস্ত কিছুটা লিখেছেন কিন্তু তপেন্দু চট্টোপাধ্যায়। এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন বাপ্পি লাহিড়ী। এবং ছবিটাতে বললাম তো অভিনয় হিসেবে করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, তারপর ধরুন চাঙ্কি পান্ডে, সব আরও অনেকে ছিল। এবার এই ছবিটা দুটো নায়িকা এবং একটা নায়কের সিনেমা। তো সিনেমার মধ্যে দেখুন, প্রথমত আমি গল্প সম্পর্কে কিছু বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই প্রসেনজিতের পুরোনো দিনের ছবিগুলো যেই ধরনের বা যে টাইপের হতো, সেই ধরনেরই একটা গল্প হচ্ছে এই সিনেমায়। একটা প্রেমের রসিক গল্প সিনেমার মধ্যে আমরা দেখতে পাই, একটা অপূর্ণ ভালোবাসা, যেখানে আমরা দেখতে পাই যে প্রসেনজিৎ এবং মেয়েটা এক অপরের, মানে নায়িকা হিসেবে যে রয়েছে, নায়িকাটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, বাট তারা এক অপরকে ভালোবাসে, কিন্তু তাদের পরিবার থেকে মেনে নেয় না। এবং পরবর্তী সময় তারা কী করে, শেষ পর্যন্ত কী এমন লাস্ট পর্যন্ত কীভাবে তাদের মিল হয়, সেটাই হচ্ছে সিনেমার বিষয়। কিন্তু সিনেমার মধ্যে এমন কিছু বিশাল কিছু ডিটেলিং বা বিশাল কিছু জিনিস রয়েছে, সেটা কিন্তু নয়। তবে সিনেমার সব থেকে পজিটিভ যদি কোনো জিনিস থেকে থাকে, সেটা ছবির গান। সব লাল পাথরই তো চুনি হতে পারে না, সব লাল মিলনের বাধা হতে পারে না। এই যে গানগুলো, এই গানটা বলি, বা এই গানটা, তুমি যেমনই নুপুরি হও, বাঁশি বাজলে তোমায় বাজতেই হবে, ও মনে রেখো। আর বাকি আরও কিছু গান আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, বাট গানগুলো কিন্তু ওভারঅল এটুকু বলতে পারি, গানগুলো কিন্তু প্রত্যেকটা গান খুব ভালো। তো এই গানগুলোর জন্য শোনা যায়। গানগুলো যদি যদি আপনার গানগুলো ভালো লাগে এবং চ্যাঙ্কি পান্ডে এবং প্রসেনজিতের অভিনয় ঠিকঠাক লাগে, তাহলে অবশ্যই দেখতে পাবেন ছবিতে কয়েকটা অ্যাকশন সিনও রয়েছে, যেগুলো কিন্তু বেশ ভালো। তবে ওভারঅল যদি ছবিটার কথা বলি, ছবিটা কিন্তু খুব একটা আহামরি কিছু না। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা ছবিটা দেখবেন কি দেখবেন না, এটুকু বলে দিলাম। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।